ক্লাস 8 এর প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই কোষে দেখি 13.1 এর এই 2 এর দাগের উৎপাদকে বিশ্লেষণ করি। এখানকার এই 5 নম্বর প্রশ্নটি আমরা এখন খুবই সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমে প্রশ্নটা একটু ভালোভাবে পড়ি। প্রশ্ন এখানে আমাদের দেওয়া রয়েছে x স্কোয়ার y স্কোয়ার প্লাস 23xy মাইনাস 420 এই সংখ্যামালাটিকে আমাদের উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে। ঠিক আছে, তো আমরা খুবই সহজ সরলভাবে সমাধান করি। তোমরা মনোযোগ সহকারে দেখো, অবশ্যই তোমরা ভালোভাবে বুঝতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা তাহলে এই সংখ্যামালাটিকে উৎপাদকে বিশ্লেষণ করি। তো দেখো, আমরা এখানে দেখতে পাচ্ছি এই যে 1, 2, 3টি পদ রয়েছে। তো এই সংখ্যামালাটিকে আমরা মধ্য সহগের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, মধ্য সহগ হচ্ছে, দেখো এই যে দ্বিতীয় পদের এই 23 সংখ্যাটিকে আমরা ভাঙিয়ে বা বিশ্লেষণ করে মধ্য সহগের মাধ্যমে উৎপাদকে বিশ্লেষণ করব। ঠিক আছে, তো দেখো আমরা এই প্রথম পদটি যা আছে তাই লিখব। এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই প্লাস দেব, এই 23 আমরা লিখব না, এই এক্স ওয়াই আমরা লিখব, এই বিয়োগ দিয়ে 420ও লিখবো। ঠিক আছে, এখন আমরা এই যে আমরা বন্ধনী দিলাম, প্রথম বন্ধনী, এই বন্ধনীর ভেতরে আমরা এমন দুটি সংখ্যা লিখব যে দুটি সংখ্যা গুণ করলে 420 হবে, আর ওই দুটি সংখ্যা যোগ বা বিয়োগ করে যাতে 23 হয়। ঠিক আছে, এই যে মধ্য সহগ হচ্ছে 23, এই 23টিকে আমরা ভাঙিয়ে লিখব, মানে এমন দুটি সংখ্যা লিখবো এখানে আমরা যে দুটি সংখ্যা গুণ করলে 420 হবে, যোগ বা বিয়োগ করলে 23 হবে। ঠিক আছে, তো দেখো এই 420 সংখ্যাটি একটু বড় সংখ্যা, আমরা মুখে মুখে হয়তো বলতে আমাদের সমস্যা হবে যে এমন যে দুটি সংখ্যা গুণ করলে আর কি 420 হয়, আর যোগ বা বিয়োগ করলে 23 হয়। তো আমরা এই বড় ধরনের সংখ্যাগুলিকে কিভাবে নির্ণয় করব? দেখো এই যে এভাবে ভাঙিয়ে আমরা এই 420কে এখানে ভাঙাবো। প্রথমে আমরা 2 বাদ দিচ্ছি, 2 দুগুণে 4, 2 একে 2, এই 0। 3 বাদ দিচ্ছি, 3 সাতা 21, এই 0। 5 বাদ দেই, 5 14 70, এরপর 2 বাদ দিই, 7 দুগুণে 14। তো দেখো আমরা এই যে 420কে ভাঙালাম। ঠিক আছে, আমরা এখানে পাচ্ছি এই 5 আর 7, 5 7 হয় 35, আর এই যে 3 দুগুণে 6, 6 দুগুণে 12। ঠিক আছে, এই 12, এই যে 35-এর থেকে যদি আমরা 12 বিয়োগ করি আমরা 23 পাবো। এই 3, এই 2, আর এই 35 আর 12 গুণ করলে 420 হবে। ঠিক আছে, তো আমরা এই যে প্রথম বন্ধনীর ভেতরে 35 বিয়োগ 12 লিখবো। এই 35 আর 12 গুণ করলে হয় 420, আর 35-এর থেকে 12 বিয়োগ করলে হয় 23। ঠিক আছে, এখন এই সমান সমান দিতে হবে, দিয়ে এই এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লিখতে হবে, এই প্লাস 35 আর এক্স ওয়াই গুণ 35 এক্স ওয়াই, প্লাসে মাইনাসে মাইনাস 12 আর এক্স ওয়াই গুণ 12 এক্স ওয়াই, এই মাইনাস 420। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে 1, 2, 3, 4টি পদ রয়েছে। এখন আমরা এই 4টি পদের প্রথম দুটি পদ থেকে প্রথমে কমন নেব। ঠিক আছে, তো দেখো এই যে দ্বিতীয় পদে 35 রয়েছে, প্রথম পদে কিন্তু 35 বা সেরকম কোনো সহগ সংখ্যা নেই। ঠিক আছে, এই প্রথম পদে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে এক্স ওয়াই রয়েছে, দ্বিতীয় পদেও এক্স ওয়াই রয়েছে, তো আমরা এক্স ওয়াই কমন নিতে পারবো। এই এক্স ওয়াই কমন, এখান থেকে আমরা একটি এক্স একটি ওয়াই নিলাম, এখানে থাকলো এই একটি এক্স একটি ওয়াই, এই প্লাস এখান থেকে আমরা এক্স ওয়াই কমন নিয়েছি, সেখানে 35 থাকবে। এখন আমরা এই তৃতীয় পদ আর চতুর্থ পদ থেকেও কমন নেব। ঠিক আছে, দেখো তৃতীয় পদে এক্স ওয়াই রয়েছে, চতুর্থ পদে কিন্তু এক্স ওয়াই নেই। তৃতীয় পদে 12 রয়েছে, চতুর্থ পদেও 12 রয়েছে, মানে 12 আর 35 গুণ করলে 420 হয়। ঠিক আছে, তো এখানেও 12 রয়েছে, তো আমরা 12 কমন নেব। এই -12 কমন, এই তৃতীয় পদে থাকবে এক্স ওয়াই, 12 নিয়েছি, এক্স ওয়াই থাকবে। এরপরে দেখো এই যে এখানে এমন একটি চিহ্ন আমরা লিখবো যাতে এই চিহ্ন আর এই চিহ্ন গুণ করলে এই মাইনাস হয়, তো এখানে আমরা প্লাস দেব, প্লাসে মাইনাসে মাইনাস। ঠিক আছে, এই যে চতুর্থ পদ থেকে আমরা 12 নিয়েছি কমন। ঠিক আছে, এই দুটি পদ থেকে 12 কমন নিয়েছি, তো এখানে এখন থাকবে 35, 420-র মধ্যে 35 থাকবে, এই সমান সমান। এখন দেখো এই সংখ্যামালা আর এই সংখ্যামালা থেকেও এখন আমরা কমন নেব। তো আমরা দেখতে পাচ্ছি দুটি সংখ্যামালাতেই এক্স ওয়াই প্লাস 35, এক্স ওয়াই প্লাস 35 রয়েছে। ঠিক আছে, তো আমরা এক্স ওয়াই প্লাস 35 কমন নেব। তো এই প্রথম সংখ্যামালায় এখন রয়ে গেল এই এক্স ওয়াই, আর দ্বিতীয় সংখ্যামালায় রয়ে গেল এই -12। ঠিক আছে, যে প্রথম সংখ্যামালা থেকে এক্স ওয়াই প্লাস 35 কমন নিয়েছি, দ্বিতীয় সংখ্যামালা থেকেও এক্স ওয়াই প্লাস 35 কমন নিয়েছি, তো প্রথম সংখ্যামালায় থাকবে এক্স ওয়াই আর দ্বিতীয় সংখ্যামালায় থাকবে -12। এই যে এই দুটি সংখ্যামালা হচ্ছে আমাদের উৎপাদক। ঠিক আছে, এটি হচ্ছে আমাদের অ্যান্সার।
তো প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা ভালোভাবে অঙ্কটি বুঝতে পেরেছো। তো এই ভিডিওতে এ পর্যন্ত, ধন্যবাদ।